जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो सिद्ध्वा प्रणमामि मुहुर्मुहुर्। नमोश्री ज्योतिराजाय विवेकानन्दसूराय सच्चित्सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার। ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আজকের অনুধ্যান শ্রী শ্রী মায়ের কথা। আগের দিন শুনেছি বৈকুণ্ঠবাবু মার কাছে পদচিহ্ন চাইলেন। তাহাতে মা বলিয়াছিলেন, এখন এখানে সুবিধা নয়, তোমরা আমাকে যেমন চোখে দেখো সকলে তো তেমন দেখে না। এই লাহাবাবুদের বাড়ির অনেকে এখানে আসে টাসে, সেজন্য আমাকে লুকিয়ে থাকতে হবে। পায়ে আলতার চিহ্ন থাকবে কি না? অন্য এক সময় আমাদের দেশের কয়েকটি গুরুভাই মিলিয়া জয়রামবাটি গিয়াছিলাম। সেখানে যাইয়া আমার এইরূপ মনে হইতেছিল যে এতদূর ছুটিয়া আসিয়াছি, জীবনে তো কিছুই করিতে পারিলাম না। শ্রী শ্রী মায়ের যদি সেবা করিতে পারিতাম নিজেকে বড়ই ধন্য মনে করিতাম। একদিন সব গুরুভাইরা কামারপুকুর গেলেন, আমি কিন্তু গেলাম না। বৈকালে মায়ের কাছে গিয়াছি। তিনি ভাড়ার ঘরের বারান্দায় নতুন বাড়িতে বসিয়াছিলেন। আমাকে দেখিয়া বলিলেন, বাবা, ভাড়ার থেকে আটার হাঁড়িটা নিয়ে এসো তো। আমি আনিয়া দিলাম। তিনি খানিকটা আটা বাহির করিয়া জল মাখিলেন এবং উহা ঠাসিতে বলিলেন। আমি আটা ঠাসিয়া দিয়া বাহির বাটিতে আসিলাম। পুনরায় সন্ধ্যার সময় মায়ের কাছে গিয়াছি। তখন মা তাহার নিজের ঘরের বারান্দায় বিশ্রাম করিতেছিলেন। আমি তথায় গিয়া বসিয়াছি। কিছুক্ষণ পরে মা আমাকে বলিলেন, বৈকুণ্ঠ, পাটা একটু টিপে দাও তো বাবা। আমি পা টিপিতেছি। মা জিজ্ঞাসা করিলেন, ছেলেরা কামারপুকুর থেকে এখনো এলো না কেন? রাস্তা টাস্তা ভুলে গেল নাকি? এই কথা বলিয়া বড়ই উদ্বিগ্ন হইলেন। ব্রহ্মচারী জ্ঞানকে ডাকিয়া বলিলেন, জ্ঞান, একবার দেখো তো ওদের এত দেরি কেন হচ্ছে? ব্রহ্মচারী জ্ঞান দেখিবার জন্য কিছু দূর অগ্রসর হইয়া গেলেন। বাস্তবিক তাহাদের সেদিন রাস্তা ভুল হইয়াছিল। খোঁজ না লইলে তাহাদের বাড়ি পৌঁছিতে আরও দেরি হইত। রাত্রিতে আমরা সকলে মায়ের সদর ঘরের বারান্দায় ঘুমাইয়াছিলাম। শেষ রাত্রে 4টার সময় আমাদের সকলের ঘুম ভাঙিল। একজন বলিলেন, এই সন্ধিক্ষণে যদি একবার মায়ের দর্শন মিলত। এই বলিয়া তিনি একটি গান ধরিলেন, ওঠো গো করুণাময়ী, খোলো গো কুটির দ্বার ইত্যাদি। গান শেষ হইতেই দেখি মা বাহির দরজা খুলিয়া দাঁড়াইয়া আছেন। আমরা হঠাৎ তাহার দর্শন পাইয়া মহানন্দে একে একে সকলে প্রণাম করিলাম। মা আবার দরজা বন্ধ করিয়া ভিতরে গেলেন। আর একদিন আমরা কয়েকজন মিলিয়া বাসন্তী পূজার সময় জয়রামবাটি গিয়াছিলাম। রাস্তায় সাদা পদ্মফুল দেখিতে পাইয়া কিছু সংগ্রহ করিয়া লইয়াছিলাম। যখন আমরা ওই ফুল শ্রী শ্রী মায়ের শ্রী চরণে অঞ্জলি দিব বলিয়া প্রস্তুত হইয়াছিলাম, সেই সময় মা বলিয়া পাঠাইলেন, দেবীর পূজাতে সাদা ফুল লাগে না। এ সংবাদ পাইয়া আমরা পুনরায় লাল পদ্ম সংগ্রহ করিয়া তাহার পাদপদ্মে অঞ্জলি দিয়াছিলাম। একদিন তাহার সাংসারিক কোনো কথায় শুনিয়াছিলাম, মা যেন কাহাকে বলিতেছেন, আমাকে বেশি জ্বালাবে না, কারণ আমি যদি চোটে মোটে কাউকে কিছু বলে ফেলি তো কারোর সাধ্য নেই যে আর রক্ষা করে। সেবার মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, মা, আজকাল সরকার যে ছেলেদের ধরে ধরে আটক করে রাখছে, এর পরিণাম কি হবে? তদুত্তরে মা বলিয়াছিলেন, তাই তো বড় অন্যায়। এর একটা প্রতিকার শীঘ্র হবে, আর বেশি দিন নয়, ভালো হবে। একদিন আমি মাকে বলিলাম, মা, আমার একটা কিছু করে দিন। তাহাতে মা বলিলেন, শরৎ, রাখাল এরা রয়েছে, ভয় কি? তখন আমি বলিয়াছিলাম, মা, আমার বড়ই ইচ্ছা হয় কিছুদিন মঠে গিয়া থাকি। মায়ের মত হইল না, বলিলেন,
এখন মঠে কাজ নেই, গিয়ে বাড়িতেই থাকো। এবার আমাদের গ্রামের ক্ষীরোদ মুখোপাধ্যায়কে শ্রী শ্রীমা কৃপা করিয়াছিলেন। ক্ষীরোদবাবুর মুখে শুনিয়াছি, দীক্ষার সময় মা তাহাকে বলিয়াছিলেন, আজ থেকে তোমার ইহকাল ও পরকালের পাপ গেল। একদিন কলিকাতায় বাগবাজারের মায়ের বাটিতে উদ্বোধন কার্যালয়ে মাকে প্রণাম করিয়া দাঁড়াইয়া আছি। মা জিজ্ঞাসা করিলেন, মাস্টার মহাশয়কে প্রণাম করেছ? আমি বলিলাম, না মা, আমি তাকে চিনি না। মা বলিলেন, যাও, নিচে সে আছে, সে মহাপুরুষ লোক, তাকে প্রণাম করে এসো। এই বলিয়া পূজনীয়া গোলাপ মাকে আমার সঙ্গে পাঠাইলেন মাস্টার মহাশয়কে চিনাইয়া দিতে। আমি নিচে আসিয়া মাস্টার মহাশয়কে প্রণাম করিয়া আবার উপরে গেলাম। দুজন লোক এই সময় মাকে প্রণাম করিয়া নিচে চলিয়া গেলেন। মা ঠাকুর ঘরে নিজ তক্তপোষে বসিয়াছিলেন। তিনি আপন মনে বলিতেছিলেন, যে সে লোক পা ছুঁয়ে বড় যন্ত্রণা দিলে। আজ এই পর্যন্তই। আগামীকাল বৈকুণ্ঠবাবুর স্মৃতিতে শ্রী শ্রী মায়ের কথা শেষ অংশ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।